টাকা দিলাম তো নিল না, বলছে না 20,000ই দেওয়া লাগবে। বলেন কি তাই? 20,000 দিলাম, বলছে না 18 নিল না তো 20 পুরাই দিলাম, তো বলছে না আমাকে 22ই দিতে হবে। বুঝতে পারলেন? ভাইরাস বক্তা। আর এরা আপনাদের কাছে খুব প্রিয়, তাই না? এক বক্তা বলছে যে 50,000 টাকা দিয়ে যান, এটা এন্ট্রি করছি। অগ্রিম পাথেও দিলেন না তো এন্ট্রি হলো না। আর যখন যাব মঞ্চে ওঠার আগে 30,000 দিবেন, তাহলে কত হলো? মাত্র 80,000। বলেন মাত্র 80,000। আপনি কি ভাবেন? এটা চিন্তা করেন। আমি আশ্চর্য হই যে যারা চুক্তি করে বক্তব্য দেয়, আপনারা তাদের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, আবার তাদেরকে বলেন ভাইরাল বক্তা, তাই না? এখন তো 3 লাখ টাকা করে নিচ্ছে, কোনো বরকত নাই। একজন বিজ্ঞ আলেমকে গাড়ি ভাড়া দিলেন 10,000 টাকা, আর চুক্তি করে আসছে, কিছুই জানে না, হাদিসের এবারও তো পড়তে জানে না, ওকে দিয়েছেন আপনার 35,000 টাকা। আচ্ছা বলেন তো আপনি, মানে আমাদের কাছে খুব ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে বলছেন যখন কর্তৃপক্ষ, এখন ধাতানিটা কাকে দেওয়া লাগে বলেন তো? কাকে? এই যে চুক্তি করে বিয়ে দেওয়ার মতো, তাই না? আপনি যে বক্তাকে নিয়ে আসলেন, এই বক্তা তো আপনার এলাকায় চিনে না, আপনি তার কাছে ডেট নিয়েছেন, তারপরে তো চিনেছে। এই মুরিদ আর বক্তার মধ্যে কোনো তফাৎ নাই। মুরিদ মানে কি? বলদ। মাশাআল্লাহ, যাক একজন হতে পারছেন আপনি। মুরিদ মানে কি? বলদ। ঠিক বলেছেন। পীর কি আপনার এলাকা চিনে? চিনে না। আপনি পীরের কাছে গেছেন, মুরিদ হয়েছেন, তারপরে পীরকে নিয়ে আসছেন, তাই না? তো দোষটাকে পীরের না মুরিদের? তবে পীরই আগে যাবে জাহান্নামে, তারপরে তার সাথে সাথে কারা যাবে? মুরিদরা যাবে। আপনি বললেন যে পীর মানে বলদ, বললেন কেন? মুরিদ মানে বলদ বললেন কেন? পীর মানে শয়তান, আর মুরিদ মানে বলদ, মানে শয়তানের চেলা। চেলা বুঝেন? চামচা বুঝেন? দালাল বুঝেন? কৃতদাস, তাই না? না না না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকের কথা 1200 বছর আগের কথা। বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। যে বলদ আর মুরিদের মধ্যে, মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাপগুলো সব কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। সহিহ মুসলিমে এসেছে, যখন আপনাদের এই রিপোর্টটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ওয়া আ'তাইতুহুম মা সালু। আর মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিচ্ছি। আপনারা কিছু চেয়েছেন? কি চেয়েছেন? আপনি
আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আপনি বলবেন বাবা মা মারা গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। এই কথাগুলো বলার জন্য মাস্টার্স পাস করা লাগবে না, আপনি নিজেই বলতে পারেন। এটা হলো মাজলিসের মর্যাদা, বরকত। আপনি মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ নিজে বলছেন আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি, চাইবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, শোনো এই মাজলিসে আসতে তারা যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এই হাদিসটা আগে বুঝতাম না, এর অর্থটা এমন কেন। আপনারা জেনে খুশি হবেন যে ময়মনসিংহের ধানীখোলা একটা ইজতেমা হয় 3 দিন ব্যাপী। তো 3 দিন মানুষ আসে বিভিন্ন জেলা থেকে, আপনাদের কুমিল্লা থেকেও যান, গাড়ি নিয়ে যান, 3 দিন থাকেন, বাচ্চা কাচ্চা রেখে গেছেন, বাস ভাড়া করে নিয়ে গেছেন, নিজের খরচে খাচ্ছেন। 3 দিন থেকে শনিবারের দিন বাদ ফজর তারা চলে আসে। তো এই যে কষ্ট, এই যে সময় তারা দেন, একমাত্র দাওয়াতের উদ্দেশ্যে। আল্লাহ যদি এই কথাটা না বলতেন তাহলে এটা বুঝতাম না। আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আপনারা অনেক দূর থেকে এসেছেন না, সময় তো দিচ্ছেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ যখন বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তারা যা চেয়েছে আমি তা দিয়ে দিলাম, তাদেরকে পূর্ণ নেকি দান করলাম, তখন ফেরেশতারা বলে ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন বড় পাপী মানুষ বসে আছে, এ দিন শিখতে আসেনি, এমনি এসেছে, তাকেও কি মাফ করে দেবেন? আল্লাহ এই কথা অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন আপনাদের সম্পর্কে হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, কেউ বঞ্চিত হবে না। যারা এখানে অংশগ্রহণ করতে পারেনি, অবহেলা করে স্বেচ্ছায়, নিঃসন্দেহে তারা হতভাগা, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, একটা কাজ হতে পারে, বর্তমানে ভাইরাস বক্তার সংখ্যা বেশি, তো ভাইরাস বক্তা, আপনারা কি বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। তো যেখানে ভাইরাস বক্তা আসবে আপনারা সেখানে যাবেন, সেখানে লোক সংখ্যা অনেক বেশি হবে, তাই না? ভাইরাসের প্রতি আপনাদের খুব মহব্বত এবং ঝোঁক বেশি, কিন্তু পরিণাম যে কি হবে সেটা তো জানেন না। এই ভাইরাসগুলো সমাজটাকে নষ্ট করে দিলে, এটা কি জানেন আপনারা? তারা হাদিসের অনুবাদ জানে না, হাদিস পড়েও না,
কোরআনের দু একটা আয়াত পড়ে আর উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে চলে যায়, ধরতেও পারেন না, বুঝেন না, একটা কথা বলে দিলে চলে গেল। এক বক্তা বলছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন একা একা লাগে। কি লাগে? একা একা লাগে। তাহলে পুরুষ মানুষ তো একটা মহিলা দরকার, এই জন্য আল্লাহ তার বাম হাত থেকে একটা মহিলা তৈরি করলেন, দেখতে খুব সুন্দরী। আদম আলাইহিস সালাম শুধু তাকায় তার দিকে, তাকাতে তাকাতে একবার ধরতে গেছেন, হাত দিতে গেছেন, তা আল্লাহ বলছে, আদম খবরদার ধরো না। কি করতে হবে? তো বলছে যে আগে বিয়ে হবে, তারপরে মোহর হবে। তো মোহর কি? যে শেষ নবী মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ো, তাহলে বিয়ে হয়ে যাবে। এই শোনেন, আদম আলাইহিস সালাম কি এই বক্তার মতো বেহুদ্দা? এই বক্তার মতো কি বেহায়া? আদম আলাইহিস সালাম সে একটা মহিলার জন্য পাগল, তার দিকে ফেলফেলা তাকাবে, তাকে ধরতে যাবে। আপনার কি মনে হয় এ নবীর উপরে অপবাদ দিয়েছে? আদম আলাইহিস সালাম কত সম্মানী মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হলেন আদম আলাইহিস সালাম। তোমার মতো জাহেল, এই মিথ্যুক বক্তা, তোমার মতো জাহেল আদম আলাইহিস সালাম একটা মহিলাকে ধরতে যাবে? কেমন বেহায়া, বলে কেমনে? কিন্তু আপনি যে তার ফলোয়ার, আমি যে বলছি কথাগুলো, আপনার ভিতরটা পুড়ে যাচ্ছে এখন, তাই না? পুড়ে যাচ্ছে একবারে। মানে আদমের চেয়ে এই মিথ্যুক মুফাসসারের মধ্যে আপনার মহব্বতটা বেশি। হোক, আপনার সাথে আমার সাথ নাই, আপনার অন্তরটা পুড়ে ইবলিস নিয়ে চলে যাক, তাতে আমার যায় আসে না। আদম আলাইহিস সালাম একজন সম্মানী নবী মানুষের উপরে এই মিথ্যুক মিথ্যাচার করেছে, আমি তাকে ছাড় দিব না ইনশাআল্লাহ। কেন বলল? কেন আয়াতটা পড়েননি আপনি? হাওয়াকে কি আল্লাহ একটা মহিলা হিসাবে সৃষ্টি করেছেন? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বুকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তারপরে কি? ওয়া খালাকা মিনহা জাওজাহা। হাওয়াকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আদমের স্ত্রী হিসাবে সৃষ্টি করেছেন, তার দিকে তাকালেই বাকি, জোরে ধরলেই বাকি মিথ্যুক মুফাসসির যায় আসে? আপনি বুঝেন কথাটা? আর এখানে কি বিয়ের কোনো দরকার আছে? তওবা তওবা তওবা, কেমনে সাজাইছে! কিন্তু আপনি এটা বুঝবেন না। এমন জোরে সুবহানাল্লাহ বলছেন, মনে হচ্ছে একবারে আসমান ফেটে গেল। ধরতে পারেননি আপনি। বিচার আপনারও হবে, কিন্তু আপনারও বিচার হবে, সাবধানে। এক মুরব্বী বলছেন যে, বাবা, অনেক দিন থেকে আলোচনা শুনছি, আলেমদেরকে নিয়ে আসি, কিন্তু আশ্চর্য হলাম, এরা বক্তা মানুষ, 18,000 টাকা দিলাম তো নিল না, বলছে না 20,000-ই দেওয়া লাগবে। বলেন কি তাই? 20,000 দিলাম, বলছে না 18 নিল না, তো 20 পুরাই দিলাম। তো বলছে না, আমাকে 22-ই দিতে হবে। বুঝতে পারলেন? ভাইরাস বক্তা। আর এরা আপনাদের কাছে খুব প্রিয়, তাই না? এক বক্তা বলছে যে 50,000 টাকা দিয়ে যান, এটা এন্ট্রি করছি। অগ্রিম পাথেও দিলেন না তো
এন্ট্রি হলো না। আর যখন যাব মঞ্চে ওঠার আগে 30,000 দিবেন, তাহলে কত হলো? মাত্র 80,000। বলেন মাত্র 80,000। আপনি কি ভাবেন? এটা চিন্তা করেন। আমি আশ্চর্য হই যে যারা চুক্তি করে বক্তব্য দেয়, আপনারা তাদের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, আবার তাদেরকে বলেন ভাইরাল বক্তা, তাই না? এখন তো 3 লাখ টাকা করে নিচ্ছে, কোনো বরকত নাই। একজন বিজ্ঞ আলেমকে গাড়ি ভাড়া দিলেন 10,000 টাকা, আর চুক্তি করে আসছে, কিছুই জানে না, হাদিসের এবারও তো পড়তে জানে না, ওকে দিয়েছেন আপনার 35,000 টাকা। আচ্ছা বলেন তো আপনি, মানে আমাদের কাছে খুব ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে বলছেন যখন কর্তৃপক্ষ, এখন ধাতানিটা কাকে দেওয়া লাগে বলেন তো? কাকে? এই যে চুক্তি করে বিয়ে দেওয়ার মতো, তাই না? আপনি যে বক্তাকে নিয়ে আসলেন, এই বক্তা তো আপনার এলাকায় চিনে না, আপনি তার কাছে ডেট নিয়েছেন, তারপরে তো চিনেছেন। এই মুরিদ আর বক্তার মধ্যে কোনো তফাৎ নাই। মুরিদ মানে কি? বলদ। মাশাআল্লাহ, যাক একজন হতে পারছেন আপনি। মুরিদ মানে কি? বলদ। ঠিক বলেছেন। পীর কি আপনার এলাকা চিনে না। আপনি পীরের কাছে গেছেন, মুরিদ হয়েছেন, তারপরে পীরকে নিয়ে আসছেন, তাই না? তো দোষটাকে পীরের না মুরিদের? তবে পীরই আগে যাবে জাহান্নামে, তারপরে তার সাথে সাথে কারা যাবে? মুরিদরা যাবে। আপনি বললেন যে পীর মানে বলদ, বললেন কেন? মুরিদ মানে বলদ বললেন কেন? পীর মানে শয়তান, আর মুরিদ মানে বলদ, মানে শয়তানের চেলা। চেলা বুঝেন? চামচা বুঝেন? দালাল বুঝেন? কৃতদাস, তাই না? না না না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকের কথা 1200 বছর আগের কথা। বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুতাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। যে বলদ আর মুরিদের মধ্যে, মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা না বললে আবার বলবেন যে বলদ বলবে কেন আমাদেরকে? আচ্ছা, এই মুরিদ কি মানুষ হতে পারে? বিষয় দিয়েছে আজকে আকীদা। আমি আগে জেনে মানে একটু বোঝার চেষ্টা করছি যে আপনারা আসলে আলোচনা শোনার জন্য আসছেন, বোঝার জন্য আসছেন না আমাকে দেখতে আসছেন? কত বছর পরে আসলাম এখানে? 5 বছর না।